30,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করবেন, পুনঃখনন করবেন এবং তার পিতার প্রধান করে বাংলাদেশের খাদ্যের সম্পূর্ণ নয়, আগামী দিনে বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করবেন। সেটাও গত 16 তারিখে শুরু করেছেন। উনি কথা দিয়েছেন সরকার গঠন করলে কৃষকদেরকে কৃষক কার্ড দিবেন। আগামী 14 এপ্রিল অর্থাৎ 1 বৈশাখ সেই কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু ইনশাআল্লাহ। আঁকামুখী না হয়ে এইভাবে যদি আমাদের প্রত্যন্ত অঞ্চলের খালগুলো আমরা এলাকার লোকাল যা শ্রমিক আছেন, লেবার আছেন এবং সাধারণ স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছাত্রছাত্রী আছেন, স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে বা আমাদের দলীয় নেতাকর্মী আছেন স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে বা লেবারকে আমরা যে খালগুলো পুনঃখনন করি এবং খালের যে মাটিটা আছে খালের ধারে না রেখে আরেকটু দূরে রেখে সেইখানে যে আমরা বৃক্ষরোপণ করি, এই খালের মধ্যে আমরা মাছ চাষ করতে পারবো, এমনকি এই খালের মধ্যে থেকে আমরা হাঁসও পালন করতে পারবো। আগামী দিনের জন্য এই গোবিন্দগঞ্জ এই গাইবান্ধার জন্য আমরা আবার উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে আমার দিক থেকে যেরকম সহযোগিতা লাগবে আমি সহযোগিতা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমারও 3টা প্রোগ্রাম আছে। কাজেই আপনার এই রমজান মাসে ঈদের পূর্বে এই যে আপনারা কষ্ট করে সমবেত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। গোবিন্দগঞ্জ আসনে সিংগানি খাল খননের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে। নুরুল্লাহর বিল হতে উৎপত্তি হয়ে খোর্দ গোপালপুর সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছে। শুধু আপনারা জানেন যে এই আমাদের যে সকল ঐতিহ্য ছিল, যে সকল প্রতিষ্ঠান ছিল, সেই এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কারা নির্যাতিত নেতা গাইবান্ধা জেলা বিএনপির জননেতা জনাব